নানাজান, মামাজান, কি ব্যাপারটা কি? তুই ষাঁড়ের মতো চিল্লাচ্ছিস কেন বাড়ির সামনে দাঁড়িয়ে? কি কি ব্যাপারটা কি? কি হয়েছে দেখতেছেন না? দেখেন কেডে আইছে। কি কি হলো, তুমি এখনো যাও নাই? তোমাকে না বললাম ভেতরে যাও। আমি বাইকটা পার্ক করে। আসসালামু আলাইকুম। আপনি নিশ্চয়ই মামা। ছেলেটা কে রে? আমরা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছি। দেখছেন ভাইজান, আপনার আদরের ভাগ্নি খানদান বংশের পরিচয় না জেনে একটা ছেলেরে বিয়ে করে আনছে। আব্বাজান, আপনি এখনো চুপ করে আছেন কেন? আপনি কিছু বলেন না কেন? হ্যাঁ ঠিকই তো। তুই এই শুভ কাজটা একা করলি কেমনে? এতে মনে হচ্ছে আপনি খুব খুশি। এত কুতুর মুতুর করে কেন কথা বলছেন? এই ছেলে, তোমার পরিচয় বলো। আতিফ খান। খান? নামের সাথে খান মেশালেই কি খানদান হয়ে যায় নাকি? কি কাজ করো তুমি? এই তো আমি অনলাইনে। কি অনলাইনে কাজ করো তুমি? অনলাইনে তুমি কি করো? জুয়া খেলো নাকি মলম বিক্রি করো? আরে না না, ছি 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 ছি। আব্বা, আব্বা, আমি আমার ভাগ্নিকে ঢাকায় পাঠিয়েছি কেন? লেখাপড়া করাতে, তাই না? ও বড় বড় ডিগ্রি নিয়ে আসবে, সনদ নিয়ে আসবে। ও কি এনেছে? হ্যাঁ এনেছে, একটা কিছু তো এনেছে। ও বাড়িতে একটা বনশিয়াল নিয়ে এসেছে। ছে, তুমি কিছু মনে করো না, আমার ছেলেটা ওর মায়ের মতো একটু বেশি রাগি, তাই মাঝে মধ্যে ওরে আমি হাফ পাগল বলি। নানু ভাই, আমি তোমাদের পছন্দ মতো বিয়ে করিনি, তাই বলে আমার জামাইকে এইভাবে অপমান করবে? বাদ দে তো, এইসব একটু একটু হয়। আয় নাচ জামাই রে, উপরে আয়। কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালোবাসার মানুষ তখনই সুন্দর যখন সে আমার আপন মানুষেরও ভালোবাসার মানুষ হয়। আমি শিওর এই ছেলে একজন ডিজিটাল জুয়ারি। ওদের কাজ হচ্ছে বড়লোক ঘরের মেয়েদেরকে খুঁজে বের করা, তারপর তাদেরকে টার্গেট করে। শুধুমাত্র টাকার লোভে এই ছেলে আমার ভাগ্নিকে বিয়ে করেছে, আর কিচ্ছু না। কোত্থেকে আসে তোমার মাথায় এসব বুদ্ধি? আমায় বলবা, আমি তো বুঝতে পারি না। আর আমার ছেলেটাকে দেখে এত খারাপ কিছু মনে হয়নি। ছেলেটা ভালো ছেলে। আমার ধারণা গুনগুন এই ছেলের সাথে ভালো থাকবে। নাচ জামাইটা দেখতে কিন্তু রাজপুত্রের মতো, আমাকে ভাই বানিয়ে ফেলেছে। আমি এখন একা নয়। কিন্তু এই ছেলেটা, আমার কি মনে হয় জানো, ভালো বংশের মেয়ে পেয়েছে না, ওটা দেখে ফাঁদ পেতে গুনগুনকে বিয়ে করে নিয়েছে। তো বড় রিস্ক, যদি কেউ জানতে পারে তাহলে তো ও তো একটা জীবন আছে। তোমার ভয় লাগলো না? তো কে জানে, হতে পারে খোদার তরফ থেকে তোমার লাইফের সেই ইম্পর্টেন্ট ক্যারেক্টারটা আমি। হতেও তো পারে না। থ্যাংক ইউ। কি না ভাই? আচ্ছা ভাই, তোমরা তো নিজেরাই পছন্দ করে বিয়ে করছো, তা তোমাদের প্রথম দেখা হয়েছিল কোথায়? ঢাকায়। গাজীপুর। মানে ঢাকায় গাজীপুর সাফারি পার্কে। সেটা তো বুঝতেই পারছি। সেখানে গিয়ে বাঘ, ভাল্লুক, হনুমান সমস্ত দেখার পরে আসার সময় একটা শিয়াল ধরে নিয়ে চলে এসেছিস। এই তুই থামবি? ছেলেটা মাত্র খেতে বসেছে, তুই চুপ থাক। তুমি নাকি ঠিক মতো পড়াশোনা করো না? আমার আর পড়াশোনা করতে ভালো লাগে না। পড়াশোনা করতে ভালো লাগে না তো কি করতে ভালো লাগে? ক্রিকেট খেলতে ভালো লাগে। সে তো ভালো কথা, কিন্তু তুমি যদি ভালো করে পড়াশোনা না করো, তুমি বড় হয়ে ক্রিকেট খেলবে কিভাবে? কেন? কারণ খেলার মাঠে তো ব্রেইন চাই, আর পড়াশোনা না করলে ব্রেইন কোত্থেকে আসবে? খেলার মাঠে আরো স্ট্র্যাটেজি চাই, আর তুমি যদি স্কোরবোর্ডের নাম্বারই না বুঝতে পারো, তুমি খেলবে কি করে? তাহলে এখন আমি কি করব? তুমি এখন থেকে প্রতিদিন ঠিক মতো পড়াশোনা করবে। হ্যাঁ, মজা করবে, খেলবে, সবই করবে, সাথে পড়াটাও করবে। কারণ পড়াশোনা মানে কিন্তু শুধু বই মুখস্থ করা না। পড়াশোনা মানে তোমার স্বপ্নের জন্য নিজেকে তৈরি করা। আচ্ছা, এখন তুমি যদি আমাকে কথা দাও যে যে তুমি এখন থেকে ঠিক মতো পড়াশোনা করবে, তাহলে যাও, এই বলটাও তোমার। দাও, কথা দিলাম, প্রমিস। এখন আমাকে বলটা দাও। নাও।